আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন সেই কিশোর বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত হবে। নাস্তিক ইমরান বশির ও তার মতো লোকেরা একটি হাদিস নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তাদের দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিশোরকে দেখিয়ে বলেছিলেন সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত হবে, অথচ প্রায় ১৫০০ বছর পার হয়ে গেছে, এখনও কিয়ামত হয়নি। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেছিলেন? এই কথাটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভুল ব্যাখ্যা। চলুন হাদিসটি দেখি ও বিশ্লেষণ করি। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2953। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাকুনুস সাআতু ওয়া ইনদাহু গুলামুম মিনাল আনসারি ইউকালু লাহু মুহাম্মাদুন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইয়াইশ হাযাল গুলামু ফাআসা আল্লা ইউদরিকাহুল হারামু হাত্তা তাকুমাস সাআতু। বাংলা অর্থ, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে। এ সময় নবীর পাশে একজন আনসারী কিশোর ছিলেন যার নাম মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই ছেলে জীবিত থাকে তবে সম্ভবত সে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে যাবে। এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? আস-সাআতু শব্দটি শুধুমাত্র বৃহৎ কেয়ামত, দ্য ডে অফ জাজমেন্ট বোঝাতে ব্যবহৃত হয় না। অনেক সময় এটি ব্যক্তিগত মৃত্যু, একটি জাতির পতন বা কোনো বিশেষ যুগের সমাপ্তি বোঝায়। ইমাম নববী রহমতুল্লাহি বলেন, এখানে কেয়ামত বলতে সাহাবীদের প্রজন্মের কেয়ামত অর্থাৎ তাদের মৃত্যু বোঝানো হয়েছে। এটা বড় কেয়ামতের ভবিষ্যৎবাণী নয়। ইমাম ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহি বলেন, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের অর্থ, এই প্রজন্মের মানুষ বৃদ্ধ হওয়ার আগেই তাদের ঘণ্টা অর্থাৎ মৃত্যুর ধারা শুরু হবে। চলুন কোরআন দেখি। সূরা আরাফ আয়াত ১৮৭ বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রব্বি। অর্থ, তারা আপনাকে কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান তো আমার রবের কাছেই আছে। সূরা আরাফ আয়াত ৩৪ বলা হয়েছে, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। অর্থ, প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় আছে, যখন সেই সময় এসে যাবে তারা এক মুহূর্তও বিলম্ব করতে পারবে না আর ত্বরান্বিতও করতে পারবে না। তাহলে আমরা কি বুঝলাম? নবী মূলত বলেছিলেন, তোমাদের প্রজন্মের মৃত্যু কিয়ামত শুরু হয়ে যাবে এই ছেলেটি বৃদ্ধ হওয়ার আগেই। এটা কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী ছিল না, বরং সতর্কতা ও প্রস্তুতির বার্তা। ব্যক্তিগত মৃত্যু হচ্ছে এক এক জনের জন্য তার কেয়ামত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যু হল তার কেয়ামত শুরু হয়ে গেছে। সহিহ হাদিস। নাস্তিকদের জবাব, নাস্তিকরা ভুলভাবে ধরে নিয়েছে যে হাদিসে বলা কেয়ামত মানেই হচ্ছে ডে অব জাজমেন্ট, অথচ প্রেক্ষাপট অনুযায়ী সাআ মানে হচ্ছে তোমাদের কেয়ামত, মানে সাহাবীদের প্রজন্মের মৃত্যু, না যে বিশ্ব ধ্বংস। আলেমগণ একমত, এটি ছিল সতর্কতামূলক বক্তব্য, কেয়ামতের ভবিষ্যৎবাণী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল বলেননি, তার প্রতিটি কথাই ছিল ওহীর আলোকে। নাস্তিকতার বিভ্রান্তি নিরসনে আমাদের উচিত হাদিস ও কোরআনকে প্রেক্ষাপট অনুযায়ী ব্যাখ্যা করা। ইসলাম কখনো যুক্তির বাইরে নয়, বরং যুক্তি ইসলামকে প্রমাণ করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে দিন সবাইকে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন ইসলামী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। নাস্তিকতা ও বিভ্রান্তির অন্ধকার দূর করতে আমাদের সাথে থাকুন। দেখা হবে আবার কোনো এরকম ভিডিওতে। আমি মোহাম্মদ মিলন হোসাইন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।